হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। ভক্তের মহিমা আপনাদেরকে বলছি। জগন্নাথ দেবের যে ভক্তের মহিমা সেটা আপনাদেরকে বলছি। জগন্নাথ দেব প্রতিদিন মাধব দাস নামে এক ভক্তের জন্য অপেক্ষা করতেন। ভক্ত আসলে গদগদ হয়ে নেচে 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 এরকম নেচে নেচে উনি ওনার গা দোলাতেন, মানে খুব খুশি হয়ে যেতেন। ভক্তের সাথে উনি কথা বলতেন। কিন্তু উনি যেদিন না আসতেন, জগন্নাথ দেবের মন ভালো থাকতো না। তো একদিন মাধব উনি বলছেন যে আমি বৃন্দাবন দর্শন করতে যাব। প্রভু, আমি বৃন্দাবন দর্শন করতে যাব। বলছে, তুমি বৃন্দাবন দর্শন করতে যাব, আমি তোমাকে একদিন না দেখলে তো আমি থাকতে পারবো না। তাহলে আমি কি করব? বলে, আমি 6 মাসের মধ্যে আমি ফিরে আসব। আপনার তো অনেক ভক্ত আছে, সেই ভক্তদের নিয়ে আপনি থাকুন। বলছে, না, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো। যাই হোক, এই বলে মাধব দাস বৃন্দাবনের দিকে রওনা হলেন। তখনকার দিনে তো এত গাড়ি, এত ট্যাক্সি, বাস এগুলো কিছু ছিল না। পায়ে হেঁটে যেতে হতো। আসতে যেতে পুরী থেকে বৃন্দাবনে আসতে যেতে 6 মাস সময় লাগবে। তখন কি করলেন? উনি রওনা হলেন। রওনা হতে হতে যখনই 3 দিন হলো, উনি আর খিদায় তৃষ্ণায় থাকতে পারছেন না। তখন একটি গৃহে উনি দেখতে পেলেন। দেখেই বলছে, মা আমাকে খেতে দাও, আমি থাকতে পারছি না, আর না হলে আমাকে কাঁচা গাছপালায় চিবিয়ে খেতে হবে। আমার এত খিদে পেয়েছে। কিন্তু কেন বা আমার এত খিদে পাচ্ছে আমি তো জানি না। আমার তো 5-6 দিন না খেলেও আমার খিদে পায় না, তাহলে কেন আমার খিদেটা পাচ্ছে? তখন মা বলল, ধীরে সুস্থিরে তুমি এত দূর হেঁটে এসেছো, তুমি একটু আস্তে আস্তে সেবা করো। তখন সেই মাতাজি ওনাকে প্রসাদ দিলেন। উনি প্রসাদ খেলেন। খেতে খেতে যখন অর্ধেক খাওয়া হয়েছে, তখন সেই মাতাজি দেখতে পেলেন যে তার পাশে একটা ছোট্ট বালক বসে আছে। তখন তিনি মাধব দাসকে বললেন, তুমি একাই প্রসাদ পাবে? বলছে, কেন? বলে, কেন, তোমার পাশে যে একজন ভক্ত বসে আছেন, তুমি একজন বালক বসে আছে, তাকে তুমি খেতে দাও। ও ফিরে দেখছে, না, ও পাশে তো কোনো বালক নেই। বলে, না, কোথাও তো কোনো বালক নেই। বলে, হ্যাঁ, বালক আছে, তুমি দেখো। তখন উনি ধ্যানে জাগ্রত হয়ে দেখলেন যে হ্যাঁ, জগন্নাথ দেবের শুধু মূর্তিটাই ওখানে পড়ে আছে। স্বয়ং জগন্নাথ দেব তার সাথে চলে এসেছেন। তখন কি করবেন? জগন্নাথ দেবকে নিয়ে এবার উনি চলতে লাগলেন। কারণ জগন্নাথ দেবের পূজা হয় 8 বার, তাহলে সেই জায়গায় 8 বারই ওনাকে খেতে হবে। তখন উনি কী করলেন? এই যেখানে যা যাচ্ছে, ফল মূল চাল ডাল সবার থেকে তুলে দিচ্ছে জগন্নাথ দেবকে প্রসাদ দিয়ে। তারপরে মাধব দাস পাচ্ছেন। ভক্তের আর ভগবানের যে কি লীলা এবার অনুভব করুন। দিয়ে যাওয়ার পরে এখন যেতে লাগলো, যেতে 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 এবার বৃন্দাবন পৌঁছে গেল। বৃন্দাবন পৌঁছে এবার যমুনার তীরে এতই খিদে পেয়েছে মাধবের যে যমুনার তীরে ওইখানে স্নান সেরে ছোলা ছিল, পুটুলির মধ্যে ছোলা ছিল, সেই ছোলা যমুনার তীরে বসে বসেই জগন্নাথ দেবকেও অর্পণ করলেন, নিজেও সেবা করলেন। করে এবার বাঁকেবিহারী দর্শন করবেন। এবার বাঁকেবিহারী মন্দিরে গেলেন। মন্দিরে গিয়ে যথাক্রমে গেল। এবার ভোগ লাগছে না। তখন ওইখানে বাঁকেবিহারীর একজন পূজারী এসে বলল যে সেই পূজারী বুঝতে পেরেছেন ভোগ লাগছে না। কেন ভোগ লাগছে না? তখন উনি ওনাকে জানালেন যে মাধব দাস নামে এক ভক্ত আছে, ওনাকে ডেকে নিয়ে আসো। তখন উনি এসে বললেন, মাধব দাস নামে কে আছেন? তখন উনি বললেন, আমি মাধব দাস নামে আমি আছি। তখন বললো, কেন আজকে ভোগ লাগেনি? বলছে, আজকে ভোগ লাগবে না। বলছে, কেন ভোগ লাগবে না? কিসের জন্য ভোগ লাগবে না? তখন ওনাকে মন্দিরের ভেতরে, মাধব দাসের মন্দিরের ভেতরে ভোগ নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে তখন মাধব দাস জিজ্ঞেস করলো, প্রভু, কেন আপনি প্রসাদ গ্রহণ করবেন না? কেন প্রসাদ আপনি পাবেন না? তখন বলছে যে না, তুমি আমাকে সকালবেলা এত ছোলা খাইয়েছো, আমার পেটে আর জায়গা নেই, তাই আমি মধ্যাহ্নের প্রসাদ আমি গ্রহণ করতে পারবো না। দেখুন ভগবানের সে কি অসীম লীলা। একজন ভক্তের জন্য সে ভক্ত চলে গেছে ঘুরতে, বৃন্দাবন দর্শন করতে গেছে, সেখানে তার মূর্তিটা স্থাপন রয়েছে জগন্নাথপুরীতে, কিন্তু তিনি চলে গেছেন তার সেই বৃন্দাবনের তার সেই ভক্তের সাথে। তাহলে ভগবান আর ভক্তের কি মহিমা!
মানুষ বলে ভগবান নেই, ভগবান নেই, জগন্নাথ নেই। জগন্নাথ হচ্ছে এই জগতের নাথ, যার কোনো মহিমার শেষ নেই, যার কোনো গল্পের শেষ নেই। ওনাকে যদি এই হৃদয় মন্দির থেকে আপনি একবার ডাকতে পারেন, হে নাথ, হে জগন্নাথ, হে জগতের নাথ, আমাকে উদ্ধার করো, তিনি সর্বদাই আপনার পাশে থাকবেন। তাই এই মহিমাগুলো যখন পড়া হয়, যখন পড়ি, তখন নিজের যে আমরা এতদিন কি করেছি, এই মনুষ্য জন্ম পেয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য ভোগ বাসনা লালসা নিয়ে মাতায়িত ছিলাম, না ভগবানকে জানতে চেয়েছি, না ভগবানের সম্বন্ধে জানতে চেয়েছি। এখন তো অনেক দেরি হয়ে গেছে ভগবানকে জানার, ভগবানকে সম্বন্ধে জানার অনেক অনেক দেরি হয়েছে। তাই হে সনাতনী, আপনারা সকলেই যত হিন্দু আছেন, ভগবানকে অন্তত আর কিছু করুণা না করুন, মন থেকে, এই হৃদয় থেকে আপনারা অন্তত ফুল তুলসী ভগবানকে অর্পণ করুন। আর কিছু আপনারা করতে পারুন আর না করুন। হরে কৃষ্ণ।